অন্দরে চলা দীর্ঘ টালমাটাল পরিস্থিতির মাঝেই শুক্রবার পদত্যাগ করলেন ইম্পার প্রবীণ সদস্য মিলন ভৌমিক। এদিন রতন সাহা, মিলন ভৌমিক সহ বহু সদস্য ইম্পার বর্তমান পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে পদত্যাগ করেন। উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ইম্পার কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য 12 সদস্যের একটি বিশেষ ওয়ার্কিং কমিটি গঠন করা হলো। সংগঠনের কাজ সচল রাখতে অঞ্জন বসুর নেতৃত্বে 12 সদস্যের একটি ওয়ার্কিং কমিটি গঠন করা হয়েছে। অঞ্জন বসু কনভেনর হিসেবে মীনা শেঠি মণ্ডল, শ্যামল দত্তকে কো কনভেনর হিসেবে বেছে নিয়েছেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন অভিজিৎ চ্যাটার্জি, হরি রত্ন, সৈকত ঘটক, দেবাশিস ঘোষ, প্রসেনজিৎ ঘোড়াই এবং মৃত্যুঞ্জয় রায়। স্বপ্ন নিয়েছি ইন্ডাস্ট্রিকে ডেভেলপ করার জন্য। এখন ইন্ডাস্ট্রি ডেভেলপ করতে আমার একার পক্ষে সম্ভব নয়। সরকার আমাদের সহযোগিতা করলে আমি অনেক দূর যেতে পারি। আদারওয়াইজ আমি যদি মনে করি যে কিছু করবো, ইন্ডিভিজুয়াল কিছু করা যায় না। সরকার আমাদের সহযোগিতা করবে। আমার কাছে অনেক কিছু প্রপোজাল আছে, আমার মাথাতে আছে, যেগুলো আমি আগামী দিনে আমি করতে পারবো। এবং আগামী দিন যদি আমি করতে পারি তার জন্য মানে ওয়েস্ট বেঙ্গলের সরকারেরই বেনিফিট হবে, আমার থেকে সরকারের বেনিফিট। আমি হয়তো ইনভেস্ট করবো, ইনভেস্টমেন্টের হয়তো আমি কিছু প্রফিট নেবো। তো আমি কিন্তু রিস্ক নিয়েও প্রফিট মানে করার চেষ্টা করছি যে ত্রিপুরা ওয়েস্ট বেঙ্গলের যাতে ফিল্ম ইন্ডাস্ট্রিটা ডেভেলপ হয়। এখন দেখো, এখন তো ইম্পা বিল্ডিংটাকে চালাতে হবে। এখন যাদের শুটিং চলছে তাদের যাতে কোনো অসুবিধা না হয় টাইটেল রেজিস্ট্রেশন করতে বা ধরো সেন্সর করতে যে এনওসিটা লাগে আমাদের অ্যাসোসিয়েশন থেকে, সেগুলো যাতে সমস্যা না হয়। তো সেগুলোর জন্যই এখন এই ওয়ার্কিং কমিটিটা। আর তাছাড়া আমাদের যেটা মুখ্য উদ্দেশ্য কী ছিল যে পুরনো কমিটিটা হয়ে যাক, পুরনো কমিটিটা বন্ধ হয়ে যাক, মানে সবাই ছেড়ে দিক এবং নতুন করে কমিটি ফরমেশন হোক এবং নতুন করে ইলেকশন হোক, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। কারণ লাস্ট কিছু বছর ধরে আমাদের অ্যাসোসিয়েশনে ইলেকশন হচ্ছিল না, সিলেকশন হচ্ছে। তো সেইগুলো হোক এবং যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ইলেকশন হওয়ার আগে যেই যে ইলেকট্রাল লিস্টটা, যে কে বৈধ কে অবৈধ, কোন কোন প্রডিউসাররা রেগুলার ছবি করছে কারা করছে না, আমার মনে হয় সেইটাতে একটা বিবেচনা করা উচিত এবং তারপরেই ইলেকশনটা ডিক্লেয়ার করা উচিত। কেননা এরকম প্রচুর প্রডিউসার এখানে আছে যারা ধরো সিনেমাই প্রডিউস করেনি কোনোদিন।